আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আলু উৎপাদনের বৃহত্তম জেলা মুন্সিগঞ্জের সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে 2 সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতি কেজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। উৎপাদক পর্যায়ে কেজি প্রতি 24 থেকে 26 টাকায় আলু নিয়ন্ত্রণ হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে। মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। 2 সপ্তাহ আগে প্রতি কেজি আলু 60 টাকা দরে বিক্রি হলেও এখন তা 80 থেকে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। আলু কিনে আনছি, আলু 75 বেশি, কেউ 80 বেশি। আলু আমদানি কম, আলুর দাম বাড়াতে আমরা বেশি ব্যস্ত আছি। কোল্ড স্টোরেজ সেটে প্রতি কেজি আলু পাইকারি দরে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, চলতি মৌসুমে আলু রোপণের জমির পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি বীজ সংকট দেখা দিয়েছে। পড়তা তো বেশি পড়তেছে, এক বস্তা আলু কিনে মনে করেন চিটাং থেকে এটা যায় মনে করেন আরো 50 টাকা গাড়ি ভাড়া, এটা তো আলুর উপরেই পড়ে। এরপরে মনে করেন একটা লোক সারাদিনে 2 বস্তা আলু বেচবো, এই রোজটা আলুর উপরে ভালাইবো, তো এটা মিলাইয়া মানে পুরো জায়গা গিয়া মানে 70-80 টাকা কেজি বেচতে হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, হিমাগার থেকে আলু বের হওয়ার শুরুতে এপ্রিল-মে মাসে বাজার নিয়ন্ত্রণ ছিল, কিন্তু পরে সরবরাহ কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। বাজারে এটা সরবরাহ কমে যাওয়ার কারণে এটার দাম বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে যদি আমাদের মনে হচ্ছে যে যখন নতুন আলুটা উঠবে তখন কিন্তু আলুর দামটা আবার কমে আসবে। আলুর বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বাজার মনিটরিং এর সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। কোথাও অভিযোগ পাওয়া গেলে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তাদেরকে বলা আছে কোনো অভিযোগ পেলেই সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। গত মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় 10,36,250 মেট্রিক টন আলু উৎপাদন হয়, যার মধ্যে 5,07,160 মেট্রিক টন আলু জেলার 58টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। ফরিদপুরে পাট বীজ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত BJRI তোষা 9 জাতের পাটের পরীক্ষামূলক আবাদে সফল হওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। সাদাত হোসেন তিতুর তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফরিদপুর জেলার সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন কয়েক বছর ধরে পাট বীজ উৎপাদন করে আসছেন। ইতিপূর্বে সাফল্য না মিললেও 2 বছর ধরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তোষা 9 নতুন জাতের পরীক্ষামূলক আবাদ করে সফল হয়েছেন। এই গত বছরে আমি যে বেশি করছি তাতে প্রতি শতাংশে আপনার 3.5-4 কেজি করে পাইছি। এবছরও তার চেয়ে আরো ভালো দেখা যেতেছে। এবছর আমি আশা করতেছি এখানে আছে 40%, তাতে 160-165 কেজি বীজ আশা করতেছি ইনশাল্লাহ পাবো। যদি মার্কেটে ইন্ডিয়ান 100 টাকা যায়, আমার এটা 150 টাকা বেচতে পারবো, এটার মান ভালো। BJRI তোষা 9 জাতের পাট কৃষকদের প্রত্যাশা পূরণে সক্ষম বলছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আগের জাতের তুলনায় এটির যদি আমরা স্বল্প জীবনকাল, অর্থাৎ আমরা যদি 100 দিনে হারভেস্ট করি তাহলে ফলন আগের জাতের থেকে 2% বেশি হয় এবং ভারতীয় জাত থেকেও বেশি হয়। তাছাড়া এর পাটকাঠি শক্ত, সহজে ভাঙে না এবং আঁশের গুণগত মান ভালো। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন করছে যাতে তারা নিজের চাহিদা নিজের বীজ দিয়ে মেটাতে পারে। কৃষক 100 দিনে হারভেস্ট করেও সে পাটের জমিতে ধান বা অন্যান্য ফসল করতে পারবে, সেক্ষেত্রে তার ফলনের খুব একটা কম বেশি হবে না। সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের পাট বীজ উৎপাদনে আগ্রহী করে তুললে মানসম্পন্ন বীজ উৎপাদনের সুব্যবস্থা নিশ্চিত হবে, এমনটাই দাবি কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, চ্যানেল আই।
কুড়িগ্রামে চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন জাতের 24,000 সবজি চারা বিতরণ করা হয়েছে। জেলা সদরের বৈরাগীর হাট ঈদগাহ মাঠে চারা বিতরণ করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সমাবেশে বক্তৃতা করেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও অন্যরা। চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সহযোগিতায় 600 কৃষককে বেগুন, মরিচ ও বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ করে জেলা কৃষক দল। ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত সভায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যষ্টি চন্দ্র রায়, ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু ও অন্যরা। মতবিনিময় সভায় বক্তারা মাঠ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে সবজি পৌঁছতে দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিভিন্ন চক্র ও সিন্ডিকেটের কথা তুলে ধরেন। এই ছিল কৃষি সংবাদে। ধন্যবাদ।